চট্টগ্রামের মজ্জারটেক এখন উরুশ বিরিয়ানির জন্য অনেক ভাইরাল। এত ভিডিও দেখেছি তাই নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম মজ্জারটেক বিরিয়ানি টেস্ট করার জন্য। উরুশ বিরিয়ানি, দিনটি ছিল ফ্রাইডে, ছুটির দিন। উরুশ বিরিয়ানি টেস্ট করার জন্য মজ্জারটেক চলে যাচ্ছি আমরা, বাসা থেকে বেরিয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আমার এই ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি হচ্ছে খুলশী এলাকা, ভিআইপি রোড। এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব মজ্জারটেকের উদ্দেশ্যে। এই যে দেখুন আমাদের খুলশী এলাকার বড় একটি কবরস্থান, পাশে মসজিদ। ভাবলাম আপনাদের সাথে পুরো জার্নিটি শেয়ার করব, যতটা পারি শেয়ার করার চেষ্টা করেছি। এই যে খুলশী 1 নম্বর রোড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই তো খুলশী 1 নম্বর রোড হয়ে বেরিয়ে এখন আমরা জিসির দিকে যাচ্ছি। এটা হচ্ছে ওমেন কলেজের মোড়। এদিক দিয়ে আমরা এখন জিসি হয়ে বেরিয়ে যাব। আসলে চট্টগ্রাম হচ্ছে উরুশ বিরিয়ানি এবং মেজবানি দুটোর জন্য অনেক বিখ্যাত। এখানকার মতো একদম পারফেক্টলি টেস্ট উরুশ বিরিয়ানি এবং মেজবান কোথাও হয় না। পারফেক্ট মেজবান এবং উরুশ বিরিয়ানি খেতে হলে অবশ্যই চট্টগ্রাম আসতে হবে। এই যে আমরা এখন বদ্দারহাটের ওভারব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। রাস্তাঘাট এখন অনেক সুন্দর হয়েছে। এসব ওভারব্রিজ হওয়ার কারণে এখন জার্নিগুলো খুব শর্ট হয়ে গেছে। এখন আর অনেক ভোগান্তি পোহাতে হয় না। এখন খুব শর্টকাট যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। আপনারা চাইলে লোকালে করেও যেতে পারেন, আবার নিজস্ব গাড়ি থাকলে গাড়ি দিয়েও যাওয়া যায়। লোকাল দিয়ে গেলে ভেঙে ভেঙে যেতে হয়।
আসলে লোকাল দিয়ে যাওয়ার আমার কাছে কোনো আইডিয়া নেই, তাই আইডিয়া দিতে পারছি না। মুজ্জার টেক আমার এই প্রথমবারই যাওয়া হয়েছিল, শুধুমাত্র তাও আবার উরুশ বিরিয়ানি খাওয়ার জন্য।
আমরা পৌঁছে গেলাম মজ্জারটে। হাতের ডান দিকে যে রোডের মধ্যে আমরা ঢুকে পড়লাম। এখানে অনেক দোকান আছে যেখানে উরুশ বিরিয়ানি এবং মেজবান পাওয়া যায়। উরুশ বিরিয়ানি আর মেজবানি খাওয়ার জন্য আপনাদেরকে কোনো নির্দিষ্ট কোনো অকেশনের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না। এখন যে কোনো সময়ে আপনি এই উরুশ বিরিয়ানি এবং মেজবানি উপভোগ করতে পারেন এই রেস্টুরেন্টগুলোর মাধ্যমে। এই যে দেখুন, এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। আকাশ উরুশ বিরিয়ানি হাউস, কর্ণফুলী উরুশ বিরিয়ানি, বিভিন্ন রকমের নামের বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে। আমরা আর একটু সামনে চলে যাচ্ছি। এখানে বিকাল হিসেবে মোটামুটি মানুষ আছে অল্প স্বল্প, কিন্তু সন্ধ্যা হলে অনেক কাস্টমার হয় তাদের। আমরা এখন আরেকটি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। জায়গাটি গ্রাম্য পরিবেশ। আপনি গ্রাম্য পরিবেশে বসে উরুশ বিরিয়ানি উপভোগ করবেন। তাহলে যে কোনো একটি অকেশন বুঝে চলে আসুন এরকম গ্রাম্য পরিবেশে আমাদের মতো করে। আসলে এইসব পরিবেশ উপভোগ করার জন্য মন এবং মনের ভিতরের যে মানুষটা সেটা থাকা লাগে, তাহলে এইসব জায়গাগুলোকে উপভোগ করা যায়। এই যে আমরা চলে আসছি ওসমান উরুশ বিরিয়ানির রেস্টুরেন্টে। এখানে দেখুন, এক পাশে রান্না হচ্ছে, আরেক পাশে মানুষ বসে খাচ্ছে। এখানকার উরুশ বিরিয়ানি খুব কম মূল্যে পাওয়া যায়, মানে কোনো ভিন্নতা নেই। খুব ভালো মানের উরুশ বিরিয়ানি আছে এখানে, নিজেরা খেয়ে যা বুঝতে পেরেছি। এই যে আমরা আমাদের গাড়ি আগে পার্কিং করে তারপর
চলে আসবো খাওয়ার জন্য। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, অনেক বড় বড় জায়গা বলে এখানে যে আমরা গাড়ি পার্কিং করে রেখেছি। এখন চলে যাব খাওয়ার জন্য। বসে পড়লাম, এখন অপেক্ষা, শুধু বিরিয়ানি আসবে আর টেস্ট করে দেখব। এই যে দেখুন, একদিক দিয়ে রান্না হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিল পে করে ফেললাম। এই এক পাশ দিয়ে মেজবানের ব্যবস্থা আছে, এখানে মেজবানের খাবার পাওয়া যায়। তাহলে ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।